মাটির মানব রে মাটির মানুষ রে কেন কর এত অহংকারী মাটির মানব রে মাটির মানুষ রে কেন কর এত ফখরে আজরাইল আসিবে পিঞ্জিরা বেঁধে আজরাইল আসিবে পিঞ্জিরা বেঁধে ধরে নিয়ে যাবে তোরে আসল বাড়ি মাটির মানব রে মাটির মানুষ রে কেন কর এত অহংকারী মাটির মানব রে মাটির মানুষ রে কেন কর এত অহংকারী টাকা পয়সা জমিদারি সোনার কড়ি টাকা পয়সা জমিদারি টাকা আর বাড়ি সব ছেড়ে দিয়ে যেতে হবে আসল বাড়ি মাটির মানব রে মাটির মানুষ রে কেন কর এত অহংকারী উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ সামনে বসে থাকা আমার এই বালাঞ্চা গ্রাম অর্থাৎ এই এলাকার আমার ভাইরা পর্দার আড়ালের পর্দানাশনী মা ও খালা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এখানে যতগুলা লোক এসেছি আমরা সবাই আল্লাহর বান্দা এবং আল্লাহর গোলাম আমরা আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নিয়ে ব্যক্তিগত কোনো শক্তি নিয়ে আমরা এখানে আসিনি আমরা সবাই এখানে পৌঁছেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর আদেশে এবং আল্লাহর অর্ডারে যাই হোক আল্লাহ আমাকে পৌঁছিয়েছে আল্লাহর আদেশে আমরা এখানে আসতে পেরেছি তার শুকরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটু সবাই মিলে প্রশংসা করুন মুখটাকে হিলিয়ে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বললে মনে হয় ভালো হয় যেহেতু আল্লাহর প্রশংসা করছি কোনো মানুষের নয় এখানে কোনো নেতার নয় জি আরেকবার বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইরা আমার আজকে আপনাদের সম্মুখে আমি কটা কথা যে আলোচনা করব সেটা হচ্ছে আরবি ভাষাতে হাসাদ এবং বাংলাতে তার অনুবাদ হলো হিংসা হিংসা এই জিনিসটা কতটা কত এখন পার্সেন্টে চলছে এটা আলোচনা একটু আপনাদের এখানে করার আমার মন এই জন্য যে এখন মানুষ সব দিকটাকে ছেড়ে দিয়ে লুটে পুটে পড়েছে মানুষ সব জিনিসটাকে ছেড়ে দিয়ে এর উপরে বেশিরভাগ আন্দোলন চালাইছে হিংসা কি করে করা যায় হিংসা না করলে মানুষের পেট ভরে না আসলে কি এটাই বাস্তব যে মানুষকে মানুষের জন্য হিংসা করতে হবে হাসাদ করতে হবে না হবে না এই আলোচনাটা ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে অল্প টাইমের ভিতরে কিছু করে দেব ভাইজান তবে আপনাদের সম্মুখে সূরা রাত থেকে একটা আয়াতের অংশ পাঠ করেছি আল্লাহ বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো আমি চাই যার জন্য তার আমি রিজকের ব্যবস্থাটাকে অফরাদ করে দিই বেশি করে দিই লিমাইয়াশা আমি যাকে চাই তাহলে বালাঞ্চার মানুষ রাজবাড়ির মানুষ এই চাকলিয়ার মানুষকে আল্লাহ যখন চাইবে তখন তাকে তার রিজকের ব্যবস্থাটাকে আল্লাহ অগণন করে দেবে আল্লাহ যাকে চাইবে আল্লাহ যাকে চাইবে তার রিজকের ব্যবস্থা আল্লাহ অফরাদ করে দেবে বেশি করে দেবে আল্লাহ বলছেন যে আমারই আবার ক্ষমতা যে আমি যাকে চাইবো তার কাছ থেকে রিজককে ছিনিয়ে নিয়ে তার কম করে দেব এই ব্যবস্থাটা হচ্ছে আমার কাছে মানুষ এখন মনে ভাবছে যে না ওটা নাই আল্লাহর কাছে আর কোনো ক্ষমতা নেই
যত ক্ষমতা এখন আমাদের হাতে আছে, যা করব আমরা নিজেরাই করব। ভাইরা আমার, মানুষ কিছু এরকম আগের জামানাতে ছিল যে মানুষ যারা যারা পয়সাওয়ালা, টাকা ধন দৌলতওয়ালা, জি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, এরকম যারা মানুষ ছিল তারা কি করতো? ওয়াফারিহু বিদ্দুনিয়া, ওয়াফারিহু বিদ্দুনিয়া, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনটাতে এরা মনে ভেবে নিত আমরাই সব থেকে সম্মানিত, আমরাই সব চাইতে খুশি, আর আমাদের খুশির কাছে কাউরির খুশি লাগে না। মানে আমরা টাকা পয়সা ধন সম্পদওয়ালা, আমরা যা করব যেটাতে থাকবো সেটাতেই আমাদের খুশি। আর যাদের নাই এদের কোনো ইজ্জত সম্মান নাই, এরা খুশিও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোন শোন, এ কথা নয় যে তোমাদের হাতেই সবকিছু রয়েছে, খুশি যত তোমরা পেয়েছো তোমাদেরই শুধুমাত্র ইজ্জত সম্মান দুনিয়াতে হবে, আর যাদের টাকা পয়সা নাই এদের ইজ্জত সম্মান হবে না, এই কথাটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবি জিন্দেগিটাকেই তোমরা মনে ভাবছো খুশি, আসলে দুনিয়াবি জিন্দেগিটা খুশি নয় হে। আল্লাহ বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ তখন বলছে যে তোমাদের এই দুনিয়াবি জিন্দেগিটা আখিরাতের তুলনাতে একেবারে অগণ্য, তুচ্ছ, এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নাই। কিসের? বলছে যে আখিরাতের তুলনাতে এই দুনিয়াটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা বয়ান দিয়েছেন যে একবার আল্লাহ রাসূল পথ দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামরাকে নিয়ে, দেখতে পেলেন একটা ছাগল মরে পড়ে আছে রাস্তার ধারে। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবায়ে কেরামরা, ও আমার সাথী সঙ্গেরা শোনে নাও, এই এখন যে এই রাস্তার ধারে ছাগলটা পড়ে আছে, এই বকরিটা পড়ে আছে, আর আল্লাহ রাসূল ছাগলের ওই কানটাকে ধরে, ছাগলের কানটাকে ধরে চেড়ে ধরেছে। চেড়ে ধরার পরে তখন সাহাবায়ে কেরামরাকে বলছে, কিছু মূল্য তেরে সাহাবা, এই বকরিটাকে তোমরা খরিদ করে নেবে, এই ছাগলটাকে তোমরা কেউ নেবে কিছু টাকার বিনিময়ে। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল গো, এই ছাগলটাকে বিনা টাকাতে তো কেউ নেবে না, আপনি তো টাকা দিয়ে বলছেন, আমরাকে যদি আপনি ছাগলটা এমনি দিয়ে দেন, সাহাবারে তোমরা বাড়ি নিয়ে যাও ছাগলটাকে, ছাগলটাকে বাড়ি নিয়ে গেলে এটাই তো বেশি হয়ে যাবে, ছাগলটাকে বাড়িতে রাখলে এটাই তো আমাদের জন্য বেশি হয়ে যাবে, ছাগলটা আজকে থাকবে কালকে গন্ধ চলে আসবে, নবী গো পয়সা দিয়ে তো দূরের কথা, ছাগলটাকে এমনিও নেব না। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, এই ছাগলটাকে তোমরা যেমন বিনা পয়সায় নিতে চাও না, এই ছাগলটা মরে গেছে বলে এর কোনো দাম নেই, ছাগলটা মরে গেছে বলে এ তুচ্ছ হয়ে গেছে, এ অগণ্য হয়ে গেছে, এর কোনো দাম নেই, মূল্য নাই। সাহাবায়ে কেরামরা রে, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এই মরা ছাগলটার মতো, দুনিয়াটার কোনো মূল্য নাই, দুনিয়াটার কোনো দাম নাই। তাহলে আমার ভাইরা রে, মনে এটা ভাবতে হবে না আমাদের আখিরাতের তুলনায় টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, পয়সাওয়ালা এদের মর্যাদা বেশি আখিরাতের তো মানে চাইতে, এটা মনে ভেবে নিতে হবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এ আমার বান্দার দল, জেনে রাখো রে, আখিরাতের তুলনায় তোদের দুনিয়া টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সোনা চাঁদি যত পৃথিবীতে কিছু আছে, আখিরাতের তুলনায় তোমাদের এই দুনিয়ার কোনো দাম নেই।
কোনো মূল্য নাই, একেবারে তুচ্ছ অগণ্য এই দুনিয়াটা। তাহলে এবার আপনি আর আমি মনে ভাবছি যে যত হিংসা করে হাসাদ করে পারি আমি যেন বড় হই, এটাই মানুষ মনে ভাবছে। আসলে হিংসা কাকে বলা হয় আপনারা কি ভাবেন? হিংসাটাকে মনে ভাবি আমরা এটা যে আমার হোক, হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশির ধ্বংস হয়ে যায়। হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশি ধ্বংস হয়ে যায়, টাকা পয়সা বরবাদ ওর হয়ে যায়, ওর ধন দৌলত মিটে যাক, এরকমই মানুষ চাইছে। আসলে হিংসার মানে হলো এটাই যে নিজের হোক আর অপরের ধ্বংস হোক, এটা হলো হিংসা। কিন্তু মানুষ যেটা চায় সেটা হয় না। আর হিংসা এমন একটা জিনিস যে হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। এক নম্বরে মানুষ যদি মানুষের হিংসা করে, মানুষ যদি মানুষের হিংসা হাসাদ করে, তাহলে তার এক নম্বর হলো দিন তার নষ্ট হয়ে যায়, দিন তার বরবাদ হয়ে যায়, দিন তার ভিতরে আর থাকে না, দিন ধর্ম তার বেকার হয়ে যায়। এক নম্বর মানে ক্ষতি হলো হিংসা করলে। নাম্বার 2, মানুষ যখন মানুষের হিংসা করে তখন আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, যখন তোমরা তোমাদের ভাইয়ের হিংসা করবা, যখন তোমার ভাইয়ের তুমি হাসাদ করবা, তখন জেনে নিও তোমার নেকিগুলো সমস্ত বরবাদ হয়ে যাবে, তোমার নেকিগুলো একটাও থাকবে না, তোমার আমলনামা থেকে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীও বলেছেন, ওয়া ইয়াকুম বিল হাসাদি, ওয়া ইয়াকুম বিল হাসাদি। আল্লাহর রাসূল বলছে, শোনো তোমরা হাসাদ থেকে বাঁচিও। ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা হাসাদ, ইয়াকুলুল হাসানাতি, ইয়াকুলুল হাসানাতি, হাসাদটা নেকিকে খেয়ে নেয়, হাসাদটা তোমার আমলকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন তার লকড়িগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, জ্বলিয়ে ধ্বংস করে দেয়, জ্বলিয়ে পুড়িয়ে রাগ করে দেয়, ছাই করে দেয়। এই হিংসাটা এই জিনিস যেমন ভাবে লকড়ির পাশে আগুন থাকলে আগুনটা তখন লকড়িগুলোকে জ্বালিয়ে ছাই রাগ করে দেয়, বরবাদ ধ্বংস করে দেয়। মানুষের যখন তোমরা তোমার ভাইয়ের হিংসা করবা, যখন তুমি হাসাদ করবা, তখন তোমার জীবনে যা আমল হয়েছে এই আমলগুলো একটাও থাকবে না, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো নেকি বরবাদ হয়ে যাবে, নেকি তোমার আমলে থাকবে না, নেকি তোমার আমল নামায় লেখা ছিল সেগুলো তোমার বরবাদ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। নম্বর 3, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজতামিউ বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই আমার উম্মতের দল, দ্বিতীয় নম্বর তোমাদের হিংসার ক্ষতি হলো যে হিংসা, হাসাদ আর ঈমান যেন এক জায়গায় থাকতে পারে না। এরা দুজন আলাদা আলাদা জিনিস। হিংসা আলাদা জিনিস, ঈমান হলো আলাদা জিনিস। ঈমান যার ভিতরে আছে হিংসা থাকবে না, যার ভিতরে হিংসা আছে ওর ভিতরে ঈমান থাকতে পারে না। ঈমান বের হয়ে যাবে যদি হিংসা ঢুকে, হিংসা যদি থাকে আর ঈমানকে তুমি নিয়ে যাও, ঈমানও সেখান থেকে বেরিয়ে চলে যাবে রে যুবক, ঈমান তোমার থাকতে পারে না। লা ইয়াজতামিউ বাইনাল হাসাদি ওয়াল বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই ঈমান আর হাসাদ বলতে হিংসা, এরা দুজন কোনদিন মানুষের এক জায়গায় থাকবে না, কোনদিন এক জায়গায় থাকতে পারে না। তাহলে তৃতীয় নম্বর ক্ষতি হলো ঈমানের জায়গাতে হাসাদ থাকবে না, কিংবা হাসাদের জায়গাতে হিংসার জায়গাতে ঈমান থাকবে না। চতুর্থ নম্বর ক্ষতি হলো যুবক রে, যেই এলাকার মানুষেরা, যেই এলাকার লোকেরা হিংসা বাদ দিয়ে, হিংসাটাকে ছেড়ে দিয়ে এরা যতদিন বেঁচে থাকবে হিংসা থেকে, আল্লাহ বলছেন সেই এলাকার মানুষেরা কল্যাণে থাকবে। যতদিন মানুষেরা হিংসা করবে না, ওই এলাকার মানুষরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। যতদিন পর্যন্ত এরা হিংসা করবে না, ততদিন পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হবে। আর যখন মানুষেরা যখন হিংসা করতে লাগবে, হিংসা
হিংসা করতে লাগলে আল্লাহর পক্ষ থেকে ওখান করে কোন রকম করে কল্যাণ আর থাকবে না, মানুষেরা সুখ পাবে না, মানুষেরা শান্তি পাবে না, সেখান থেকে সুখ বলতে জিনিসটা উড়ে যাবে, মানুষেরা তখন অশান্তিতে বাস করবে। যেই জেলার মধ্যে মানুষেরা হিংসা বেশি করবে ওই জেলার মানুষেরা শান্তি পাবে না, যেই দেশের মানুষেরা হিংসায় লিপ্ত হবে ওই দেশটাই ধ্বংস হবে, দেশটাও ভালো থাকবে না। যদি মানুষ হিংসা শুরু করে দেয়, যদি মানুষ হাসাদ শুরু করে দেয়, তাহলে চারটা ক্ষতি। এক নম্বর হলো যে মানুষ যদি হিংসা করে তাহলে সেই মানুষটার দিন নষ্ট, নাম্বার 2 তার নেকি নষ্ট, নাম্বার 3 হিংসা আর ঈমান এক জায়গায় থাকবে না, ঈমানের জায়গাতে হিংসা ঢোকালে ঈমান ফুট করে বের হয়ে চলে যাবে, ওই তার অন্তরটা তার আমল নামাটা খালি পড়ে যাবে, থাকবে না। নাম্বার 4 যেই দেশে যেই এলাকায় যেই জেলায় হিংসা বেশি করে মানুষেরা সেই দেশটা বরবাদ হয়ে যায়। এই চারটা বড় বড় ক্ষতি হিংসা করলে হয়। আর আমার একটা আপনাদের কথা বলি, মানুষ হিংসা করলে কত বড়টা ক্ষতি। মানুষ চাইছে এটা যে মানুষ যেন আমার মতন না হয়। একটা মৌলানা সাহেব একটা মাদ্রাসা খুলেছে, এই মাদ্রাসাটা খোলার পরে ভবিষ্যতের কথা যদি আর একটা মাদ্রাসা খুলছে, আমি চাইছি এতদিন পর্যন্ত আমার সম্মান হচ্ছিল, এতদিন পর্যন্ত মানুষ আমার ইজ্জত করছিল, এখন তো ওই মাদ্রাসাটা খুলে দিল, আমার ইজ্জত মানে সম্মান মনে হয় নষ্ট হবে। এ তখন শুরু করে ওর পিছনে কি করে ওকে বরবাদ করতে হবে, কি করে মাদ্রাসাকে ধ্বংস করতে হবে। একটা মিস্ত্রি মানে হিংসা করে, সবই কাজগুলো ওই পাইছে রে, আমাকে কাজগুলা দিছে না, কি করে ওকে বরবাদ করতে হবে, ওর পিছনে লেগে গেল। খেতি বাড়ি যারা করে ও মনে মনে ভাবে আমার ফসলটা ভালো হোক, ওর ফসলটা যেন ভালো না হোক। এমনিতে সহজে পাড়া প্রতিবাসী, ওর পাকা বাড়ি যদি হয়ে যায় ও চলতে লাগলো, ওর পাকা বাড়ি কি করে হয়ে গেল, এর পাকা বাড়ি আমার থেকে ও কম কামাই, পাকা বাড়ি ওর কি করে হয়ে গেল, ওর পাকা বাড়িটা ধ্বংস হোক, ওর পাকা বাড়িটা ধ্বংস হোক আর আমার হোক, আমি কেমন করে করব, এটা নিয়ে তখন ওর হিংসা করে। আর হিংসুককারীরা এরা তখন আর ভালো মতো জিন্দগি কাটতে পারে না। জানেন, হিংসুককারীদের তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়, তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়। হিংসা যারা করবে তাদের নিন্দকে আল্লাহ কেড়ে নেয়, নিন্দ হারাম তার জন্য করে দেয়। হিংসাকারীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তার রিজককে কেড়ে নেয়, রিজক ভালোভাবে খেতে পায় না, খেতে বসলে তার শান্তি নাই, খেতে বসলে তার অশান্তি, রিজকটাকে হারাম করে দেয়, আর রিজক ভালোভাবে আর খেতে পায় না। নাম্বার 3 ওই লোকটার ইজ্জতটাকে এলাকা থেকে, দেশ থেকে, গ্রাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছিনিয়ে দেয় ও তখন আর কোনোদিন বসতে কোনো জায়গাতে জায়গা পায় না। ওই লোকটাকে কত লোক চা খাইতে বলছিল, আর লোকে চা খাইতে বলে না। ওই লোকটাকে বলছিল ভাই আসেন আমার বাড়িতে, ওই লোকটাকে জিন্দিগিতে আর কেউ ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হিংসুকারীদের ইজ্জতটাকে আল্লাহ ছিনিয়ে নিয়ে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। কেউ তুই আর হিংসা করবি, তোর হিংসা করা তোর ছুটিয়ে দিচ্ছি, দেখ তখন হিংসাকারীকে আর কেউ ভালোবাসে না। ভাই আমার একটা লোক ওর পড়োশি, একটা লোক তার পড়োশি, ওই পড়োশি পাকা বাড়ি করে নিলে কিছুদিনের ভিতরে, আর সে টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেল। তখন ওর পড়োশির বাড়িতে এবার ওর নিজের কোনো গাড়ি ঘড়ি হয়নি, বাড়িও হয় না। ইয়ে তখন মনে মনে ভাবছে, মেয়ে ছেলেরা যারা পিছনে আছেন আগে চলেছেন, মা আপনাদের জায়গাটাকে পুড়িয়ে বসেন।